الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وقال النبي عليه الصلاة والسلام في الدعاء: اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت شئت جعلنا الحزن سهلا. أو كما قال النبي عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, পবিত্র রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি বার দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই একটা দোয়া আল্লাহ তাআলার দরবারে করতেন। সেই দোয়াটা হলো: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজবে এবং শাবানে বারাকা দান করুন এবং আমাদেরকে বাল্লিগনা রমাদান, রমাদান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিন। সুবহানাল্লাহ। তাহলে রজব শাবানে আমাদেরকে এমন যেন আল্লাহ হায়াতে, রিজিকে, আমলে এমন বারাকা যেন দান করেন যে বারাকা নিয়ে আমরা যেন রমাদানে পৌঁছাতে পারি। কারণ রমাদানে পৌঁছানে মানে হাজার মাসের একটা পুঁজি সঞ্চয়ের সুযোগ পাওয়া। সুবহানাল্লাহ। কারণ এই মাসে এমন একটা রাত আছে যা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। এই মাস কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, আল্লাহকে খুশি করার মাস, জান্নাত হাসিলের মাস। এজন্যই একটা মাস পেয়ে যাওয়া মানে জীবনের অনেক একটা পুঁজি সঞ্চয়ের সুযোগ পেয়ে যাওয়া। এজন্য এটা রজব মাস থেকেই প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতে আমাদের আমলে এমন বারাকা দিন
আমাদের সুস্থতায় এমন বারাকা দিন যে বারাকা নিয়ে আমরা যেন রমাদানে পৌঁছাই যেতে পারি, এবং এই রমাদানে পৌঁছায় যেন আল্লাহকে আমরা আরো বেশি বারাকা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আমরা যেন হাসিল করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দোয়াকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যত দোয়া করেছেন, এই দোয়াগুলো আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলার একটা নাম আছে, নামটা হলো আল ফাত্তাহ। এই ফাত্তাহ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলার একটা নাম ফাত্তাহ। আল্লাহ তাআলাকে জানতে হলে কয়েকটা বিষয় জানতে হয়। আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে হয়, আল্লাহর আসমা ও সিফাত, তার কিছু গুণাগুণী নাম আছে, এই নাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। আল্লাহর নামের মধ্যে আল্লাহর পরিচয় আছে। এজন্য হাদিসে, সহিহ বুখারী হাদিসে আসছে যে আল্লাহর 99 নাম মুখস্থ করে নেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর 99, 100 থেকে 1 কম 99 নাম আছে। প্রত্যেকটা নামের মধ্যে আল্লাহর অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য বর্ণিত আছে। মানে আল্লাহর এই নাম মানে আল্লাহর ক্ষমতা, পরিচয়, যে তিনি কি। তো এই নামগুলো যদি আমরা জানতে পারি, চিনতে পারি, বুঝতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে চেনা সহজ হবে। তো আল্লাহর একটা নাম হলো তার ভিতরে আল ফাত্তাহ, সফলকারী। আল ফাত্তাহ শব্দের অর্থ হলো ফাইসালাকারী, যে আল্লাহ সহজ কঠিন বিষয়কে সহজভাবে ফাইসালা করতে পারেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলার একটা নাম এবং তার গুণাবলী, যে তিনি অনেক কঠিন জটিল বিষয়কে সহজে ফাইসালা করে দিতে পারেন। তিনি হলেন আল্লাহ। আর আপনি যত কঠিন বিষয়ে পড়েন না কেন, তখন আপনাকে এই কঠিন জটিল যেটা থেকে আপনি বাইর হতে পারছেন না, তখন আপনি নামের ওসিলা দিয়ে দোয়া করবেন যে ইয়া ফাত্তাহ, হে সকল কঠিন বিষয়ের সমাধানকারী, ফাইসালাকারী, আমাকে এই কঠিন বিষয় থেকে আপনি রক্ষা করুন। ইয়া ফাত্তাহ বলে এই দোয়া করবেন। কারণ আল্লাহ যে জটিল বিষয়ে আপনি পড়েছেন, দুনিয়ার কেউ সেই জটিল বিষয় থেকে বাহির করতে না পারলেও একজন পারবেন, তিনি হলেন আল্লাহ। এজন্য ফাত্তাহ আল্লাহর এক মহান গুণাবলী নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা ইল্লা মা সাহলান জাআলতাহু সাহলান, হে আমার আল্লাহ, আপনি ছাড়া কঠিন বিষয় থেকে কেউ বাহির করতে পারে না, কেননা ওয়া আনতা শি'তান ইল্লা জাআলতাল হাসানা সাহলান, কেননা সব কঠিন বিষয় থেকে যত কঠিন হোক না কেন আপনি সহজে বাহির করে আনেন। সুবহানাল্লাহ। কঠিন বিষয়কে সহজ করার আর পৃথিবীতে কেউ নাই, শুধুমাত্র আপনি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন যে আল্লাহ, আপনি কঠিন বিষয়কে সহজ করতে পারেন, আপনি ছাড়া কঠিন বিষয় সহজ করার আর কেউ নাই। এজন্য আপনি যখন কঠিন মুহূর্তে পড়ে যাবেন, সংকটে পড়ে যাবেন, সেটা ঋণের সংকট হোক, রোগের সংকটে পড়ে গেছেন, রোগ আপনাকে এমনভাবে বেঁধেছে যে আপনি এই রোগ থেকে বাইরে হতে পারছেন না, তাহলে তখন ইয়া ফাত্তাহ বলে ডাক দিবেন, জি ইয়া ফাত্তাহ, হে কঠিন বিষয়ের সমাধানকারী, ফায়সালাকারী, ইয়া ফাত্তাহ, আমাকে কঠিন বিষয় থেকে পৃথিবীর কেউ বাহির করতে না পারলেও আপনি পারবেন। এই আশা নিয়ে, এই তাওয়াক্কুল নিয়ে আমি আপনার কাছে হাত তুলেছি, সাহায্যের হাত বাড়িয়েছি আপনার দিকেই, আপনি আমাকে এই কঠিন বিষয় থেকে বাহির করে দিন। সুবহানাল্লাহ। এমন তাওয়াক্কুল, ইয়াকিন আল্লাহর উপরে নিয়ে আপনি যদি এই নাম নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়লে আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ আপনাকে এই কঠিন বিষয় থেকে বাহির করে আনবেন।
এজন্য এই নাম আমাদেরকে আল্লাহর প্রতি ইয়াকিন বাড়ায়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ায়। যে আল্লাহর নাম নিলে, দোয়া করলে এই ইয়াকিন থাকতে হবে, কঠিন থেকে কঠিন, যে আল্লাহ আপনাকে বাহির করবেন। এমন আত্মবিশ্বাস, তাওয়াক্কুল যদি আপনার থাকে, আর এই নাম নিয়ে যদি দোয়া করেন, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই সেই কঠিন পরিস্থিতি থেকে বাহির করে দিবেন। সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতিতে যখন কোন নবী পড়েছেন, তখন আল্লাহ তাআলা ছাড়া কেউ এই কঠিন মুহূর্ত থেকে বাহির করার পৃথিবীর কেউ যখন কোনো হাত বাড়ায়নি, তখন আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়িয়েছেন। এমন কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা তার প্রিয় নবী এবং রাসূলদেরকে বাহির করেছেন, যে কঠিন পরিস্থিতি থেকে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বাহির করতে পারে এমন ক্ষমতা ছিল না। তেমন কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা তার কুদরতি গায়বী মদদ দ্বারা, গায়বী সাহায্য দ্বারা নবীদেরকে সাহায্য করেছেন। তেমনই একটা ঘটনা আমরা জানি, কয়েকটা ঘটনা বলব যেগুলো আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, কয়েক কিলোমিটার ব্যাপী অগ্নির বিশাল দহন। এই অগ্নির মধ্যে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললেন, দূর থেকে মাঝখানে নিক্ষেপ করে দিয়েছে, যেখান থেকে আর বাহির হওয়ার উপায় নেই। যে আগুন থেকে, আগুনে কেউ ফেললে কি, আগুনের কাজ হলো পোড়ানো। আগুন কাউকে চেনে না, আগুনের কাজে কি, পোড়ানো। ও কারণ বাড়িতে আগুন লাগলো কি গাড়িতে আগুন লাগলো, এটা কি দেখে? আগুনের কাজে কি, পোড়ানো। আগুনের কাজ হলো পোড়ানো। নবী ইব্রাহিমকে যখন এই বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, তখন আগুনের কাজ হবে তো পোড়ানো। ও তো কাউকে চিনবে না, ও তো অন্ধ, ওর কাজে কি, দহন করা, পোড়ানো। কিন্তু এই আগুনের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। আরশে আজিম থেকে আল্লাহ যখন দেখলেন তার প্রিয় বান্দাকে, প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে পাষণ্ড নমরুদ এবং তার বাহিনী জোর করে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, এবং এই নিক্ষেপ করার যে দড়ি, রশি ব্যবহার করা হয়েছিল, সেই রশিটা একজন ব্যক্তি ধরেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় ব্যক্তি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। ইব্রাহিমকে ফেলার পিছনে যার হাত ছিল, তার স্বয়ং পিতা আজর, সেও দেখে যে ওই রশিটা ধরে নিক্ষেপ করে দিয়েছে। তাহলে এই বিশাল আগুনে ইব্রাহিমকে ফেলানো হচ্ছে, তাহলে সবচেয়ে মায়া লাগবে তো পিতা মাতার। কিন্তু দেখে কি, যে আগুনে ফেলার পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তার পিতা, তার পিতারও হাত আছে যে আমি আগুনে পুড়ি, এটা আমার পিতাও চাই। কত বড় নির্মম পাষণ্ড দেখে মানুষ। অথচ অপরাধ কি, যে আল্লাহর দিকে ডেকেছে। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, তারা শুধু বলেছিল আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য না, আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই এই জমিনে। এই ঘোষণা দেওয়ার কারণেই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, এবং সেই আগুনে নিক্ষেপ করার পিছনে তার পিতারও হাত আছে। এজন্য তিনি পৃথিবীর আর কারোর কাছে সাহায্য চাইছেন না। তাফসীরের মধ্যে আসছে, জিবরিল আলাইহিস সালাম বারবার এসে বলেছেন যে আমাকে বলুন, আমাকে একটু আপনি যদি বলেন, তাহলে আমি আগুনকে আমার এক পাখা দিয়ে বাড়ি মেরে দেব, এই নমরুদের গোষ্ঠী সহ সব পুড়িয়ে দেবে, আমাকে তো বলুন। বলে না, আমি তো তোমাকে রব মানি না, আমি তো তোমার বান্দা না। ইব্রাহিম বলে আমি তোমার বান্দা না, আমি যার বান্দা, সাহায্য আমি তার কাছে চাইব। রব্বুল আলামিন এমন ভাবে সাহায্য করলেন, কারোর মাধ্যমে না, স্বয়ং আগুনকে আল্লাহ তাআলা ওহী করে দিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 69 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে নার, স্বয়ং আগুনকে ডাক দিয়ে বললেন, হে নার, সালামান ইয়া নার কুলনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি শান্তিদায়ক হয়ে যাও শুধুমাত্র ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এখানে অনেক ঘটনা এনেছেন যে যদি আলা ইব্রাহিম না বলতেন তাহলে পৃথিবীর কোনো আগুনের শক্তি আর থাকতো না, পোড়ানোর ক্ষমতা আর থাকতো না। কিন্তু এই আগুন শুধু কি ক্ষতি করে না, অনেক উপকারও করে। আগুনের দহন যদি না থাকতো তাহলে অনেক উপকার থেকে এই জাতি অনেক উপকার পেত না, এই জাতি বঞ্চিত হয়ে যেত যদি আগুন না থাকতো। অথচ সেই আগুন আমাদের ক্ষতিও করে, কিন্তু এটা অনেক উপকারী একটা সৃষ্টি আল্লাহর, যা পৃথিবীবাসীকে অনেক উপকার করেছে আগুন। এই জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র শীতল হয়ে যেতে বললেন, শান্তিদায়ক সালামান, শান্তিদায়ক হয়ে যেতে বললেন, যে শান্তিদায়ক হয়ে যাও শুধুমাত্র আলা ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের জন্য, আর কারোর জন্য না। আর কারোর জন্য আগুন তুমি শান্তিদায়ক হবে না, শুধুমাত্র ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। এবার দূর থেকে নমরুদ বাহিনী তাকিয়ে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন শান্তিতে আছে, যে আগে যতটা না শান্তিতে ছিল তার চেয়েও মহা শান্তিতে আগুনের মধ্যে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। খুব আনন্দিত, আগুনের মধ্যে আছে যেন কি জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সবাই দেখছে যে মহা আগুনের মধ্যে ফেলেছে, এখন ছটফট করে মারা যাও, পুড়ে যাও, কিন্তু দেখে কি না, যেন আগুন তার সাথে খেলছে, যেন আগুন তার বন্ধ হয়ে গেছে। নমরুদ ডাক দিয়ে বলে, আগুন, তোর ক্ষমতা কি হারিয়ে ফেলেছিস? আগুন, তোর দহন ক্ষমতা কি হলো? আগুন, তোর দহন ক্ষমতা কি নষ্ট হয়ে গেল? আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তার মাসনাদের মধ্যে লিখেছেন যে আগুন ডাক দিয়ে বলেছে যে, ওহো নমরুদ, আমার দহন ক্ষমতা আছে কি নাই তুই একটু এসে দেখ, আমার আগুনের কাছে একটু তুই আয়, তাহলে আমার দহন ক্ষমতা আছে কি নাই একটু দেখিয়ে দিই। কারণ আমার রব যিনি, তিনি ঘোষণা দিয়েছেন শুধুমাত্র ইব্রাহিমের জন্য আমি শান্তির বাগিচা হয়ে যাব। সুবহানাল্লাহ। আর কারোর জন্য। তাহলে অসম্ভব কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা বাহির করতে পারেন, আর কেউ পারে না। ওয়া আনতা শিইতা জাআলতাল হাসানা সাহলান। সব কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আপনি সহজ করে বাহির করতে পারেন। সুবহানাল্লাহ। আর কেউ না, আল্লাহ মহা কঠিন পরিস্থিতি থেকে বাহির করে আন, যেমন ইব্রাহিমের জন্য বাহির করেছিলেন। দ্বিতীয় নম্বর ঘটনা, মুসা আলাইহিস সালাম এবং তার কওম যখন ত্রিমুখী শত্রুর আক্রমণ, ফেরাউনের ত্রিমুখী অভিযান, তিন দিক থেকে আক্রমণ করেছে, আর চতুর্থ একটা দিক আছে, সেই দিকে হলো লোহিত সাগর। তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ করেছে ফেরাউনের দল, আর মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে যেদিকে দৌড়াইছে সেই দিকেই হলো লোহিত সাগর, কোনো রাস্তা নেই, সাগরের